অতীতে দেখেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছরের আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং এর প্রতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্রনেতা এমনিভাবে অনেকে গুম হয়েছে। এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যত দ্রুত সম্ভব সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। এবং অনেকবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে সংলাপ হয়েছে। তার মধ্য দিয়ে বলা হয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্যে। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শুনেছেন এবং গতকাল আমার বক্তব্য শুনেছেন। স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির জায়গা পাবে না এবং দল ঐক্যবদ্ধ, ঐক্যের বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অনেকের কোনো বিষয় আপনারা দেখবেন না। ইনশাল্লাহ ঐক্য